কবি ভাবে রয়া বেশে কহে আমার গোরা গুণ মনি भावे के न भावे उदय हो राग भीम तुलसी उत्तर भारतीय राग खूब सुंदर नि सा गा म पा नि सा गा म पा गा म पा गा म पा गा म गा रे सा नि सा गा म पा नि सा गा म पा गा म पा नि धा पा गा म पा नि धा पा गा म पा गा म गा रे सा Gamapa, 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 amar gora. Aaj purv nilari bhabe uday holo. मध्याह्न काले पौरव लीलार भावे उदय हलो आज से भावे निधि प्राण गोराया আমার গোরা গোরা এর মধ্যে খুব বিখ্যাত বিখ্যাত গান আছে बरस रे आखिया बलमा जब से की परदेशुआ এখানে আমাদের মা কাত্যায়নী বিরাজ করছেন মায়েরই এক অংশ মা ভদ্রকালী তাকে কি বলছে দেখুন মা আমার চোখের মনি से भीम तुलसी रागेर ऊपरे गान आमार चोखेर मणि कालो बोले तार माके बोली कालो कि सुंदर कथा चोखेर मणि कालो बोले ओरे माके কালো তাই আমি মাকে দেখতে পাই কালো আমার চোখের মনি
কালো বলে আমি মাকে বলি কালো। আমার মা গো মা, এই ভাব সংসারে তোমাকে সকলে বলে কালো, কিন্তু ওরা জানে না মা, জানে না মা তুমি কালো নও গো। আমাদের চোখের মনে কালো বলে মাকে বলি কালো কালো কালো, মাকে বলি কালো। ভাবের বেশ কহে আমার গোরা গুণা মনি মা, ভাবের বেশ আমার গোরা বলি চলো সবে যাব মোরা পুজিব বলি চলো সবে যাব মোরা বলি চলো সবে যাব মোরা ভাবের বলি হারি যাই রে, বলি হারি যাই রে, ভাবের বলি হারি যাই রে, আমাদের শিবনঙ্গের বলে ভাবের বলি হারি যাই রে। ভাবে নিধি কবুর হরি বলি হারি যাই রে, সূর্য পূজা করবে বলে ভাবের বলি হারি যাই রে, সূর্য পূজা করবো বলে বলি হারি যাই রে, সূর্য পূজা করবে বলে বলি হারি যাই রে, সূর্য পূজা করবো বলে বলি হারি যাই রে, যে রূপে জগতে আলো করে ভাবের বলি হারি যাই রে, সূর্য পূজা করবো বলে বলি হারি যাই রে, এই যে রূপে জগৎ আলো করে তার দণ্ডে দণ্ডে ভাবে হৃদয় গাই হরি বল হরি বল। জানি তাই গৌর হরি বল। উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী বাবার এবং মায়েরা, লীলা কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন অধমদিন শ্রী সোমনাথ দাস আর আমার এই পুত্র সম্প্রদায় সকল গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার মাতা পিতার চরণও কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু শ্রী গৌর হরিদাস এবং এখন বর্তমানে যার কাছে আমি কীর্তন শিখছি শ্রী তুতুন ভট্টাচার্য মহাশয়, ওনার চরণও আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের দিনে পরম করুণাময়ী শ্রী শ্রী ঠাকুর আমার দাদুকে আদেশ করেছিলেন, ওরে গৌর, এই দিনে
এখানে কিন্তু তোকে হরিনাম সংকীর্তন করতে হবে এই হরিসভায়। তো ঠাকুরের কথা মতো আমার দাদু বৎসরের পর বৎসর এইভাবে কীর্তন গেয়ে যায়। একদিন হঠাৎ করে বললেন আমার দাদু শ্রী শ্রী ঠাকুরকে, প্রভু আপনি আমাকে যেদিন আদেশ করেছেন গান করার জন্য সেদিন তো অত ভক্তগণের আগমন হয় না প্রভু, কাকে আমি গান শোনাবো? বলে হারি গৌরে কি তুই বলছিস বল? এই আশ্রমের যত লতা পাতা কীট পতঙ্গ এ রাজে তোর কীর্তন শ্রবণ করবে। এই আশ্রমের যত বৃক্ষ আছে তারা কে জানিস? সেই বৈকুণ্ঠ ধামের সকল মুনি ঋষিগণ, এরা সকলে তোর কীর্তন শুনবে। আরো তুই আরো ভক্ত খুঁজছিস, কে কীর্তন শুনবে? এখানে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি কোনায় কোনায় আমাদের শ্রী শ্রী ঠাকুর বিরাজ করছে, আর তুই আবার ভক্তি। তাই সে সৌভাগ্য আজ আমার হয়েছে। তা আপনারা কিন্তু মন দিয়ে ভালো করে কিন্তু কীর্তন শ্রবণ করুন। আজকে আমাদের লীলা বিষয়টি হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা, শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। তার প্রথম পদ বলে আমরা শুনলাম, ভাবের আবেশে কহে আমার গোরা গুণমণি, বলি চলো সবে যাব মোরা বুঝিব দীনমণি। এখানে দীনমণি কথার অর্থ হচ্ছে সূর্যদেব। এখানে দীনমণি কথার অর্থ হচ্ছে সূর্যদেব। তাই আজ ভাবনিধি গৌর হরি আমার সে পুরবলীলার ভাবে বিভাবিত হয়ে, আজ রাধারানীর ভাবে বিভাবিত হয়ে কিশোরী ভাবকে নিজের অঙ্গে ধারণ করে আজ সকল ভক্তবৃন্দকে ডেকে বলল, হে চলো সকলে আমরা আজ সূর্য পূজা করতে যাবো। তাই গৌর হরি বল হরি বল। কেমন করে যাচ্ছে? ওকে ওকে মা যদি নহি প্রভু ওকে মা যদি নহি প্রভু ভক্ত পরিষদকে সঙ্গে লয়ে আজ পুরব লীলার ভাবে বিভোর হয়ে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। গোরাই আমার আমার গোরা ভক্ত পরিষদকে সঙ্গে লয়ে চলে যায়। ওকে মা যদি নহি প্রভু ভাবনিধি গোরা 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 গোরা
আবার কহ তুমি পূজা পশু আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র আজ বেলা মধ্যাহ্নকালে আজ পুরবলীলার ভয়ে বিহাবিত হয়ে কিশোরীর ভাবকে নিজের রঙে ধারণ করে রাধা ভয়ে বিহাবিত হয়ে আজ সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে সূর্য পূজা করতে চলেছে। সে রাধা কৃষ্ণ মিলিত তন গৌর সুন্দর আমার, যার অন্ত কৃষ্ণ বাহিরে গোড়া। রাধা কৃষ্ণ একই আত্মা দুটি দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সে দুইয়ে বি আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দেহ হইল কোথায়। সেই ভাব নিতে আমার গৌর হরি আজ সকলকে নিয়ে সূর্য পূজা করতে চলেছেন। এখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এক কলম দিয়েছেন, কৃষ্ণ মাধুর্যের এক বল, কৃষ্ণ আদি জীব করে চঞ্চল। জগতের জীব নয়, কৃষ্ণ মাধুর্যটা একটা এমনই মাধুর্য, ভগবান দেখে একদিন চমকে উঠেছিলেন। সে রূপখানি দেখে ভগবানের এমন রূপের মাধুর্য, এমন শোভা, সে রূপ দেখে ভগবান নিজেই পাগল হয়েছিলেন। এখানে তিনটি বাসনা লুকিয়ে আছে, না কি কি? ঐচ্ছন্ন রাধা প্রেম আকুরি মাকুরি চন সুখতে গৌর, এতিন বাঞ্ছিত ধন ব্রজনা হইল পূরণ, ভাবিয়া না পাইন ওর। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করেছিলেন যে রাধারানীর প্রেমটা কেমন, সে প্রেমের মাধুর্য কেমন, আর রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ অনুভব করে, এটা আমায় জানতে হবে। এটা যদি আমি নিজেই জানতে পারি তাহলে আমার হৃদয়টা জুড়িয়ে যাবে। তাই সে ভাব নিতে আমার গৌর হরি মনে মনে চিন্তা করলেন, সে রাধা হয়ে বিহাবিত হয়ে যে আমার ভক্তগণ যে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ছুটে বেড়ায়, তা আমাকে ভালোবেসে তারা কি সুখ অনুভব করে, যা অন্তরঙ্গের কারণ। তিনি যে এসেছিলেন সে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর হয়ে, তিনি দুটি কারণের তরে, একদিকে লীলা আস্বাদন, অপরদিকে জীব উদ্ধারণ। একটা অন্তরঙ্গের কারণ, আবার একটা বহিরঙ্গের কারণ। অন্তরঙ্গের কারণে করেন প্রভু নিজ আবার বহিরঙ্গ
ধারণ করেন প্রভু হরি নাম তিনি দুটি কারণে তরে এসেছিলেন, একদিকে লীলা আস্বাদন, অপরদিকে জীব উদ্ধারণ। এটা যেমন তিনি গত নিয়ে এসেছিলেন, রাম আদি পরিচয়ে করেছিলাম অসুরদের সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারণা মারিব, বল হরি নামে চিত্ত শুদ্ধি হবে সবার। রাম আদি জীবে করেছিলাম অসুরদের সংহার, মানে সত্যযুগ অসুরদের সংহার করেছে নরসিংহ অবতার ধরে হিরণ্য, ত্রেতাযুগ রামচন্দ্র অবতারে কুম্ভকর্ণ এবং রাবণকে বধ করেছে, দাপর যুগে কংসকে বধ করেছেন, আর এই কলিযুগে অস্ত্র না ধরিব, আবার প্রাণ কারণা মারিব, কেবল হরি নামে চিত্ত শুদ্ধি হবে সবার। তা সে ভাবনিধি গৌর হরি সে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সে রাধারানীর প্রেমের মাধুর্য জানতে সে নবগৌরস নটবের বেশ ধরে অধরে মুরলিটি লয়ে এমন সময় পথে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে একটা মণিকুচি দেওয়ালের মধ্যে ওই নিজেরই প্রতিচ্ছবি, ভগবান নিজেরই প্রতিচ্ছবি নিজেই দর্শন করে তিনি চমকে উঠলেন। তাই তো কে কে মানুষটা? শুনেছিলাম পৃথিবীর সবচেয়ে আমি একটা সুন্দর মানুষ, তবে আমার চেয়েও যে এত সুন্দর মানুষ আছে সেটা তো আমার জানা ছিল না। কে কে মানুষটা? তা ভগবান নিজের প্রতিচ্ছবি নিজেই ধরবেন বলে তাই তিনিও পেছনে পেছনে ছুট লাগিয়েছেন, আর যেমনই ছুট লাগিয়েছেন অমনি পেছন থেকে হাতটা ধরেছে রাধা প্রিয় সখী বিশাখা। বলে গোবিন্দ কোথায় যাচ্ছ? বলে দেখো না গো কি সুন্দর একটা রূপের মানুষ বিশাখা, একে যদি আমি কিছুক্ষণের জন্য হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম তাহলে আমার হৃদয়টা শীতল হয়ে যেত। এত সুন্দর রূপের মাধুর্য, এত সুন্দর ভুবন ভুলানো রূপ, যা একে দেখে আমি পাগল হয়েছি। বিশাখা বললেন গোবিন্দ তুমি যাকে ধরবার লাগে এত উদ্বেগ হয়ে যাচ্ছ সে তো আরেকজনের কাছে জন্মের মতো নয়, জন্ম জন্মান্তরের মতো ধরা পড়ে আছে। বলে তা কে সে আবার কে গো? সে আমাদের করুণাময়ী প্রেমের মূর্তি রাধা ঠাকুর। সে জন্মের মতো নয়, মানুষটাকে জন্ম জন্মান্তরের মতো ধরে রেখেছে। তা বিশাখা গো তুমি যদি কৃপা করে আমাকে একটু রাধার কাছে নিয়ে যাও। তাই ভগবান এলেন রাধারানীর কাছে, রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বললেন রাধে যে মানুষটাকে দেখে আমি পাগল হয়েছি সে নাকি শুনলাম তোমার কাছে জন্ম জন্মান্তরের মতো ধরা আছে। আমি সারা জন্মের মতো চাইছি না, মাত্র কিছুক্ষণের জন্য ওই মানুষটাকে যদি আমায় দিতে তাহলে আমি আমার প্রাণটা জুড়াতে পারতাম, দাও না গো। রাধারানী একটু হেসে বললেন গোবিন্দ তুমি যাকে ধরবার লাগে আমার কাছে ছুটে এসেছো সে তো হলো পূর্ণ বিষয়, আর গোবিন্দ তুমি নিজেও হলে পূর্ণ বিষয়। বিষয় হয়ে কি কোনোদিন বিষয়কে ধরা যায়? বিষয় ধরতে গেলে যে তোমায় আগে আশ্রয় নিতে হলো। হয়ে ভগবান বললেন রাধে গো আজ হতে তোমার ওই আকুল রাঙা চরণে আমি আশ্রয় করলাম, আমি আশ্রয় করলাম। ওগো রাধে গো ওগো রাধে গো
যখন তোমার ওই চরণে আমি আশ্রয় করেছি রাধে, আশ্রয় করেছি রাধে, ছাড়িয়ে দাও তোমার ওই প্রেম কান্তি দিয়ে, কান্তি দিয়ে, ভাবিয়ে দাও তোমার ওই ভাব কান্তি দিয়ে, কান্তি দিয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার প্রেমের ডালে আমায় মাথায় লয়ে এই কলিযুগের দাদে দাদে আমি কেঁদে কেঁদে আমি বেটা আমি কেঁদে কেঁদে ও গো বিনোদিনী রাধে, হরি বল হরি বল। তোমার প্রেমের ডালি আমি মাথায় করে আমি কেঁদে কেঁদে ও গো বেড়াইব, ওগো তোমার প্রেমে ডালি তাই গৌর হরি বল হরি বল। আমি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে আমি যে কেঁদে কেঁদে আমি বেড়াইব তোমার প্রেমে ডালি ও গো মাথায় লয়ে, তাতেও যদি না হয় একবার জয় রাধে শ্রী রাধে বলে ও গো কেঁদে বেড়াইব, একবার জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব, তোমার ভাবে কান্তিকে অঙ্গে ধারণ করে এই যে কলি যুগের গানে গানে একবার জয় রাধে শ্রী রাধে বলে একবার জয় রাধে শ্রী রাধে বলে একবার জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে তখন ধোবাই গোড়া গৌরী দেব জয় রাধে শ্রী রাধে বলে তাই গৌর হরি বল হরি বল হরি আমি কেঁদে ও গো বেড়াইব, তাই চলুন এই কলিযুগে হরি নাম ছাড়া কিন্তু গতি নাই গতি নাই গতি নাই। চলুন একবার মায়েরা সকলে একবার উলুধ্বনি করুন তো। বাহ বাবা খুব সুন্দর। চলুন একবার আমরা সে হরি নাম গাইবো, তারপর আমরা লীলার দিকে এগিয়ে চলবো। যে হরি নাম কা লুট হরি नाम का लुट है हरे नाम का लुट है
लूट सके तो लूट ले, अंतकाल जब पछताएगा। কি বলছে হরিনাম का लूट है, ये হরিনামে লুট পড়েছে। लूट सके तो लूट ले, যদি লুটতে পারো তো লুটে নাও, अंतकाल जब पछताएगा, নলে পরে কিন্তু পস্তাতে হবে। जब प्राण जाएंगे बोलो राम बोलो राम बोलो राम 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 बोलो राम बोलो राम बोलो राम बोलो राम 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 बोलो राम सकले बोलो राम बोलो राम बोलो राम 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 बोलो राम हरि नाम का लुट है, तेरे हरि नाम का लुट है, हरि नाम का लुट है, लूट सके तो अंतकाल पछताएगा, प्राण जाएंगे छोड़, अंतकाल पछताएगा, प्राण जाएंगे छोड़। तेरे मन में राम, तेरे तन में राम, तेरे मन में राम, तेरे मन में राम, तेरे मन में राम, तेरे मन में राम। करो दीदी हरि नाम का लुट है, हरि नाम का लुट है, लूट सके तो लूट ले, अंतकाल पछताएगा, प्राण जाएंगे छोड़, अंतकाल पछताएगा, प्राण जाएंगे छोड़। সকলে মিলে একটু করতালি দিয়ে সকলে দুহাত তুলুন, দুটি বাহু তুলুন সকলে। भजन निताई गौर राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, भजन निताई गौर राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, भजन निताई गौर राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, बोलो राम 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 बोलो राम राम राम, बोलो राम 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 बोलो राम राम राम, बोलो बोलो राम 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 बोलो राम राम राम, बोलो राम 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 बोलो राम राम राम, भजन निताई गौर राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, भजन निताई गौर राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, भजन निताई गौर राधे श्याम, भजन निताई गौर राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। बोलिए पुरुषोत्तम श्री रामचंद्र की, पुरुषोत्तम श्री रामचंद्र की, परम दयाल पतित पावन अनंत कोटि विश्वेश सम्राट श्री 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 ठाकुर भगवान की, करुणामयी श्री श्री माँ की, दलदल आश्रम की, सकल भक्त वृंदों की, श्री गुरु प्रेमानंद निताई गौर हरि 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 बोल। তাই আজ কি করেছেন গৌর সুন্দর? আজ ভক্ত পারিষদকে সঙ্গে নিয়ে সূর্য পূজা করতে যাচ্ছেন কেমন ভাবে? ধূপ দে গন্ধ পুষ্প, ধূপ দে গন্ধ
পুষ্প ধূপেরি গন্ধ পুষ্প ধূপ দে গন্ধ পুষ্প ধূপেরি গন্ধ পুষ্প আবার মিষ্টান্ন যে হয় সাজা আবার সঙ্গেতে আবার সঙ্গেতে আবার সঙ্গেতে কো রিয়ালে হো আর বিলম্ব না সয় সাজা রিয়াল হো আরে বিলম্ব না সয় সাজা আবার সঙ্গেতে আবার সঙ্গেতে সঙ্গেতে করি হাল হো আবার বিলম্ব না সয় সাজা সঙ্গেতে রিয়াল হো আরে বিলম্ব না সয় সাজা আরে বিলম্ব সয় না আরে বিলম্ব সয় না পূর্ব করোনা বিলম্ব সয় না সূর্য পূজা করব মনে বিলম্ব সয় না আমরা সূর্য পূজা করব মনে বিলম্ব সয় না সূর্য পূজা করব বলে বিলম্ব সয় না আরাধিব বিনমনি পুরাব বাসনা বাসনা আরাধিব দিনমণি পুরাব বাসনা বাসনা আবার মোহন হয়ে দেব আবার করিব আরাধনা ধনা রে প্রিয় দেব ও গঙ্গি আরাধনা ধরে আমরা পুরাব বাসনা আমরা পুরাব বাসনা আবার করিব আরাধনা পুরাব বাসনা আমরা করিব আরাধনা পুরাব বাসনা আমরা করিব আরাধনা সূর্য পূজা করব বলে তাই গৌর হইব একই কথা হলো আমরা করিব আরাধনা পুরাব বাসনা রাধারানী আজ আরাধনা করবেন এটা কেমন কথা হলো তিনি আজ সূর্য পূজা করবেন বললেন না সূর্য পূজাটা বাসনা না সূর্য পূজাটা হলো ছলনা মাত্র বাদিনীর ঘর তো যদি এখন রাধারানী বলে যে আমি গোবিন্দ দর্শনে যাব তাকে কি যেতে দেবে কোনো মতে যেতে দেবে না সে ঘরটার নাম হচ্ছে বাদিনীর ঘর তারা কৃষ্ণ ভক্তি জানে না তাহলে আসল উদ্দেশ্যটা কি কৃষ্ণ দর্শনের বাসনা পুরাবো বাসনা তাই গৌর হরি বল, হরি বল। মোহন কহে দেব করি আরাধনা পুরাবো বাসনা জানি তাই এতক্ষণ ছিলাম আমরা সুধাম নবদ্বীপে চলুন সকলে মিলে বৃন্দাবনে যাব তা যেখানে হয় ভক্তগণের আগমন সেই তো মধুর বৃন্দাবন যেখানে হয় ভাগবত পাঠ বেদ পুরাণ সেই তো মধুর বৃন্দাবন তাই বৃন্দাবনে যেমন আজ উদ্ধব মহারাজ গোপী আনুগত্য নিয়েছিলেন তেমনি চলুন আজ আমরা গাইব আর আমরাও বলবো কেমন
তো এত তাড়াতাড়িতে যাওয়া যাবে না, কারণ অনেকক্ষণ সময়ের ব্যাপার। তা ভক্তের সাথে একটু চাতুরালি করতে হবে, চাতুরালি না করলে কিন্তু গোবিন্দ ভজা যায় না। চলুন। বন্দে নন্দন ব্রজ শ্রী নন্দন পাদরে নাভিক নস্তো যা সঙ্গ হরি তথোদিতি বন ত্রিভুবন তবো। जा संग हरि तथोदिति बन त्रिभुवन तबो। সকলে উলুধ্বনি বৃন্দাবন। নয়ন ভরে গোপী বল্লভ রাধা মাদন মোহন হরে রাধা যখন গোবিন্দের সঙ্গে মিলন ঘটলো তখন কত রকম খেলা, ফাগু খেলা, ঝুলন খেলা। তা একটু ফাগু খেলাটা করবো, তারপর ছেড়ে দেবো, কেমন? তারা খেলত ফাগু বৃন্দাবন তারা ফাগু খেলে বৃন্দাবনে, ফাগু খেলে বৃন্দাবনে। অবসর নব সুমন বদনে খেলত ফাগু বৃন্দাবনে। তারা ফাগু খেলে, ফাগু খেলে, ফাগু খেলে, ফাগু খেলে, তারা ফাগু খেলে বৃন্দাবনে। অবশেষে সূর্য পূজা হলো, বট সাজিয়ে সূর্য পূজা করলেন। কিন্তু কানন দেবকী বৃন্দাসখী পতি রায়ের সরসিংহে, কানন দেবকী বৃন্দাসখী পতি রায়ের সরসিংহে। আবার ঝুলনয় পরি নাগর নাগরী, ঝুলনয় পরি নাগর নাগরী, দুলছে কত নয়া নন্দে, দুলছে কত নয়া নন্দে। আবার দুলাই কত যতন করে, আজ রাধা কৃষ্ণ দুজনে দুলাই কত যতন করে, রাধা কৃষ্ণ দুজনে দুলাই কত যতন করে। এভাবে অনেক খেলা হলো, আবার ফুলতলাও খেলা হলো। কানা চাঁদ
ও কালা চাঁদ চাঁদ চাঁদের বামে আজ চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ তাই রায়ের মাথায় বেনি সামের মাথায় মোহন চূড়া বেনি ঝরে পড়ে সামের মোহন রায়ের মাথায় বেনি সামের মাথায় মোহন চূড়া বেনি ঝরে পড়ে কানা চাঁদ উলধ্বনি কানা চাঁদ চাঁদ চাঁদের বামে জন্ম